নেশাখোর ছেলের হাতে আক্রান্ত মা। দীর্ঘ কয়েক বছর ধরে উদয়পুর মহকুমার ১ নম্বর ফুলকুমারী এলাকার বাসিন্দা তপন নাগের স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন। তপন নাগ পেশায় একজন অটো চালক। প্রতিদিন অটো চালিয়ে যা রোজগার হয় তা দিয়ে সংসার প্রতিপালন করে আসছে। এর মধ্যে বড় ছেলে পঙ্কজ কিছু উচ্ছৃঙ্খল যুবকের সঙ্গে মিশে নেশায় আসক্ত হয়ে পড়ে। বহু চেষ্টা করেও নেশার করাল গ্রাস থেকে ছিনিয়ে আনতে পারেনি পরিবারের লোকজন। পরবর্তী সময়ে পঙ্কজকে নেশার টাকা না দিলে বাড়িঘরের জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে পরিবারের অজান্তেই। একসময় নেশার টাকা না দিলে জন্মদাত্রী মাকেও মারধর করতে চিন্তা করে না। গতকাল রাতে পঙ্কজ তার মা শিপ্রা বড়ুয়া নাগকে প্রচণ্ড মারধর করে। রাতে রাধাকিশোরপুর থানায় ছুটে আসে মা ও বাবা। তাদের দাবি ছেলেকে কয়েক মাসের জন্য জেলে পাঠিয়ে সুস্থ করে তুলে আনা হোক, নতুবা ছেলের হাতে প্রাণনাশের আশঙ্কা করছেন মা ও বাবা। এখন আপনারা কি চান? এখন আমরা চাই তারে জেলের ভিতরে দেওয়া হোক, 6 মাস 7 মাস তার জেলে তারই কারণ তাহলে আগামী দিনে তার প্রাণ নিতে পারবে। ছেলেটা অনেকদিন ধরে নেশা করতে আছে। নেশা করিয়া এখনকার কাম কাজ কিছু করে না, ঘরের জিনিস সব নিয়ে বেচে লাইতে আছে। এই পর্যন্ত মনে 15-20 হাজার টাকা জিনিস বেচছে। তারপরে আজকে গতকালকে বেচছে একটা পিতলের কলর, ঘটের কলর। ছেলের নাম কি? পঙ্কজ দাস। বাড়ি কোথায়? ফুলকুমারী, 1 নং ফুলকুমারী, শ্রীপুকুর পাড়। আচ্ছা, তারপর কি হয়েছে? এরপরে আজকে সন্ধ্যার সময় একটা বড় বল, একটা বড় ডেকসি লুয়ে গেছে। এখন তারে আপনারা সহযোগিতা চাইতে আছি, যে কোনো প্রকারে তারে দৌড়িয়া জেলের মধ্যে দেওয়া হোক, আর পরবর্তী সময় এর জীবনও নিতে পারে, আমরার উপর আঘাত করতে পারে। আপনার নাম? আমার নাম হলো তপন নাগ। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম হলো শিপ্রা বড়ুয়া বেগেটে নাগ। আপনার ছেলের নাম কি বলেছিলেন? পঙ্কজ। পঙ্কজ কি তার মাকে প্রতিনিয়ত মারে? প্রতিনিয়ত মারে, টাকা পয়সা না দিলে মারধর করে। টাকা পয়সা? কতদিন ধরে? ইটার যখন নেশাটা উঠবো তখন টাকাটা না দিলেই টাকা চায় মার কাছে। মা কোনো মতো আমার থেকে, আমি তো অটো চালাই দিন মজুর, অটো চালাই বাড়ি গেলে কয় টাকার কথা, কিন্তু আমি থাকলে দিই।